আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওয়াসিফ সাদমান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি থেকে চট্টগ্রাম ৯ আসন থেকে আমি অনলাইনে মনোনয়ন ফর্মটা জমা দিয়েছি। সাধারণ জনগণ বা এনসিপি আমাকে বিশ্বাস করার আগে আমি মানুষটাকে এটা আপনাদের জানা উচিত। একদম শর্টেই যদি বলি, যে বাংলাদেশের পক্ষে আমি তার পক্ষে, যে বাংলাদেশের বিপক্ষে আমি তার বিপক্ষে। এতটুকুতে হয়তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, আর আরও একটু বেশি জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। ফর্মে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল, আয় আসিলাম দেব ভাই কি ইংলিশ মিডিয়ামের পড়া অনারা জিবারে হন দেখি ফার্মর কুরো ইবে ও লেভেলের তো রেজাল্ট আর মোটামুটি ভালো আছে। এবার ওভার কনফিডেন্স হতো ভাই আমি এই লেভেল ফেল করছি দুইবার। এরপর জিডি দিয়ে অনর আইবিক্স অ্যাডমিশন টেস্টের লাইফ দিই এত আমি স্কলারশিপ পাই যাই 100%। আলহামদুলিল্লাহ, মানে লাখ কেন ঘুরি যাই। আমি আমার ও লেভেলের পরপরই কিন্তু আমার ফটোগ্রাফির যে বিজনেসটা ওটা শুরু করি। আমার এই লাইনে অলমোস্ট 11 বছর। মাঝখানে আমি র্যাডিসন ব্লুতেও ছিলাম। আমি ইউথ ভয়েস অর্গানাইজেশন, নাও নোন অ্যাজ ইউথ ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, ওটার পার্ট ছিলাম। আমরা প্রতি বছর বাংলাদেশের সবচেয়ে যেসব জায়গায় ঠান্ডা, যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, এসব জায়গায় আমরা শীতবস্ত্র দিতাম। এবং আমাদের রোজার একটি প্রজেক্ট থাকতো, প্রজেক্ট চনাপিয়াজু। প্রজেক্ট চনাপিয়াজুতে আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে একটা ভালো ঈদ দেওয়ার চেষ্টা করতাম, একটা ভালো রোজা দেওয়ার চেষ্টা করতাম, ওদের জন্য একটা প্রপার ইফতারের অ্যারেঞ্জমেন্ট, ওখানে গেমস, এই সেই আরও অনেক অফারিংস থাকতো। ইভেন ইউথ ভয়েস এখন আমি বের হয়ে যাওয়ার পরে মেনস্ট্রুয়েশন হাইজিন নিয়ে, সাইক্লিং নিয়ে, আরও অনেক কিছু নিয়ে কিন্তু কাজ করছে। এরপরে আরেকটাই যদি ইনভলভমেন্ট বলি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সাইদুর রহমান পায়েল, যাকে হানিফ বাস থেকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, আমার ফ্রেন্ড মারা গেছিলো। এরপরে কিছুদিন পরে রোড সেফটি আন্দোলন হয়, তো ওই আন্দোলনের একটি পার্ট ছিল। এরপরে যদি কিছু একটা বলতে হয় সেটা হবে আমাদের চিটাগংয়ের অগাস্টের সময় যখন মন্দির পাহাড়ার টিমগুলো ছিল, আমাদের সবচেয়ে লার্জেস্ট টিমটা ছিল চিটাগংয়ে। একটা ভিডিও হয়তো আমাদের দেখছেন, জাতীয় সঙ্গীত গাচ্ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওটা আমাদের টিমই ছিল। এছাড়া বাংলাদেশের ফার্স্ট সিম রেসিং চ্যাম্পিয়নশিপ অটো রেবেলিয়ন থেকে অটো গেমিং রেবেলস আমরা হোস্ট করেছিলাম। ওখানে আফফান সাদাত, আইমান সাদাত, অবিক আনোয়ার পার্টিসিপেট করেছে, এবং সিম রেসিং চ্যাম্পিয়নশিপেরটা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই আগাইছে। আর সাথে আমি এই একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ওয়ার বাংলাদেশ ক্যান ইনভেস্ট ইন। সো এটা এখনও চলমান আছে, ইনশাল্লাহ এটা নিয়েও আমি একটা সামনে ভিডিও বানাবো। একদম সত্যি কথা বলি, আমি কি এনসিপিকে অন্ধবিশ্বাস করি? না, ইনশাল্লাহ কখনো হয়তো করবও না। বাট এনসিপি বাংলাদেশের জন্য আসলে ফরওয়ার্ড থিঙ্কিং একটা পার্টি, অ্যান্ড ইনশাল্লাহ ওরা যদি চায় বাংলাদেশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। আর আমার মনে হয় আমি এখানে রিয়েল লাইফের যেসব ভ্যালুসগুলো ওগুলো অ্যাড করতে পারবো। আমি চিটাগংয়ে রিলেটেবল, এটা রাস্তার মানুষ হোক, চিটাগংয়ে এলিটস হোক, আমি তাদের ভাষায় কথা বলতে জানি, বিট হিয়ার অর ইবে, আমি দুনোই হইতারি। এরপরে চিটাগংয়ের যেসব রিয়েল লাইফ সমস্যাগুলো আছে এইগুলো আইডেন্টিফাই করা এবং এগুলোর সলিউশন প্রপোজ করা, যেটা শর্ট টার্ম হোক, লং টার্ম হোক। দেখেন, প্রবলেমস অনেক কিছুই হয় বা সলিউশনস অনেক কিছু হয়। মাঝে মধ্যে একটা প্রবলেমের সলিউশন এটা, বাট আপনি এদের প্রবলেমটা সলভ করবেন, কানেক্টটা করতে পারতেছেন না। সো এই কানেকশানের ক্ষেত্রে আমি ওই জায়গায় হেল্প করতে পারবো। আর ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম যে বাংলাদেশের পক্ষে আমি তার পক্ষে, সেটা যেই হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ডিসিপ্লিনে বিশ্বাসী, অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, ঐক্যতাতে বিশ্বাসী এবং সততাতে বিশ্বাসী। আমি চাই একটা সুন্দর বাংলাদেশ, সুষ্ঠু বাংলাদেশ, যেখানে সবার অধিকার একই, যেখানে আমরা সবাই সবাইকে সমানভাবে মর্যাদা দিই এবং তাদের রাইটস আমরা ইনশিওর করি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ট্যালেন্টের অভাব নেই, যেখানে অপরচুনিটির অভাব নেই। এই যে ধরেন ফর এক্সাম্পল অবিক আনোয়ার, আমাদের বাংলাদেশের রেসিং ট্র্যাক নেই, কিন্তু উনি কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনালি যাই রিপ্রেজেন্ট করতেছে এবং ভালো করতেছে। ইভেন আমাদের ফুটবলে আমরা কিন্তু এখন অনেক ভালো ভালো রেজাল্টস দেখতে পারতেছি, আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ভালো ডিরেকশনের দিকে আছি। সো নতুন বাংলাদেশে আমরা চারিদিকেই আমাদের যেসব রিসোর্সেসগুলো আছে, আমাদের দেশের মাটি কিন্তু পৃথিবীর সবচেয়ে উর্বরের মধ্যে একটি। আমরা আমাদের যেসব ট্যালেন্ট আছে, রিসোর্সেস আছে, এইগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি, এটাই আমার স্বপ্ন। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এটা সত্যি কিনা মিথ্যা, এটা যাচাই বাছাই করবেন আপনারাই। আর আমার ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্টসে, মেসেজেসে জানাতে পারবেন। আর সাথে
আমার এই এলাকার মানুষগুলোর থেকেও জিজ্ঞেস করতে পারবেন। ফর এক্সাম্পল, আফসানা এবং আফসানার মা এবং সামি স্টোরের জাকির ভাই এবং ফ্যান্সি ফুডের দুলাল ভাই এবং আমাদের এলাকায় সিকিউরিটি বাবুল আঙ্কেল এবং আলী স্টোরের রফিক ভাই, প্রবর্তকের ইয়াসিন, কিচেন এশিয়ার জীবন ভাই, ফরিদ মামা, সজীব, আমার কলিগ এবং একটি ফটোগ্রাফার অতুল, কিচেন এশিয়ার প্রিয় মামা মিস্টার ইয়াসিন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের বিল্ডিংয়ের কেয়ারটেকার আজাদ আঙ্কেল। আসুন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসসালামু আলাইকুম।